আসমানের কথা শুনে চমকে গেল তোতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। তুলি তো এমনিতেই রাত করে ফিরেছে, কিন্তু তুলি কোথায় ছিল, কার সাথেই বা দেখা করতে গেছিল, সেই সব ব্যাপারে তোতা যখন জিজ্ঞেস করে কোনোভাবেই আর ঠিক উত্তর দেয় না। তুলি তখন বলে, দেখো বৌদিভাই, সবার না একটা পার্সোনাল জিনিস থাকে, আমি আমার পার্সোনাল ব্যাপার কাউকে বলতে রাজি নই। আসমান তখন বলে, এটা তো আমাদের সবার বাড়ি, এখানে বাড়ি ফেরার একটা নির্দিষ্ট টাইম আছে। এতটা রাত কেন হয়েছে তোর? বল, সত্যিটা বল, আমরা তাহলে কিচ্ছু বলবো না। কিন্তু তুই তো সত্যিটা বলতেই চাইছিস না তুলি। তুলি বলে, দেখ দাদাভাই, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। তখনই তুলির মা বলে, বড্ড বেশি বেড়েছিস তুই, আজ তো মনে হচ্ছে তোর সাথে আমার এক প্রস্ত হবে, না হলে আর কোনো উপায় নেই। যা শুরু করেছিস সেটা মেনে নেওয়া যায় না। তোর দাদা, তোর বৌদি, তোর বাবা মা সবাই মিলে তোকে জিজ্ঞেস করছে, আর তুই বলছিস উত্তর দিবি না? তোর এতটা সাহস হলো কি করে বলতো? আর তখনই তুলি বলে, আমার সাহসের কি দেখলে? আমি কি কিছু বলেছি? তোমরাই তো আমাকে বাড়িতে আসা মাত্রই জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দিয়েছো। আর এই যে মা, তুমি তো রীতিমতো আমাকে মেরেও দিলে। এসব কি ঠিক করলে বলো? ঠিক করনি। তাই জন্যই বলছি, যেটা করছো সেটা ভালো করছো না। দয়া করে নিজেদেরকে একটু সামলাও। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন আছে। তোতা বলে, অবশ্যই আছে, কিন্তু তুলি তুমি আমাদেরকে বলতে চাইছো না কেন? না বললে আমরা বুঝবো কি করে? তুলি বলে, আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। এর মধ্যেই তুলির মা বলে, ঠিক আছে, তোকে বুঝতে হবে না, আমি যেমন ছেলে পারি তেমন ছেলের সাথেই তোর বিয়ে দিয়ে দেব। বিয়ের ব্যবস্থাই আমি এখন করব। ভদ্রভাবে যখন বলছি তখন তো শুনবি না, তাহলে তোর বিয়ে দিয়ে আমি তবেই ছাড়বো, দেখিস। তুলি তখন বলে, কেন মা, আমার বিয়ে দেওয়ার জন্য তুমি এত উঠে পড়ে কেন লেগেছো? আমি এত সহজে বিয়ে করব না। তুমি আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরেই তুলির মা বলে, বিয়ে করবি না মানে? তোকে বিয়ে দেব, তুই বিয়ে করবি না সেটা আমার দেখার দরকার নেই। তুই তো সত্যিটা স্বীকার করছিস না। বৌমা এতবার করে বলছে, জিজ্ঞেস করছে, বলেছিস সত্যিটা বল, এখনো সময় আছে। এরপর তুলি বলে, হ্যাঁ, আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। আসমান তখন বলে, কে সেই ছেলেটা? কে বল, চুপ করে আছিস কেন? এরপর তোতা বলে, আসমান দাঁড়াও না, তুমি বলো তো সেই ছেলেটা কে? তখনই তুলি বলে, আমারই ভালোবাসার মানুষ, তার নাম হচ্ছে সম্রাট। সে ইঞ্জিনিয়ার, সল্টলেকে থাকে, তাদের গাড়িও আছে, বাড়িও আছে। এরপরেই তুলির মা বলে, গাড়ি যখন আছে তখন তো ভীষণই বড় লোক, তা তোকে ওই ঘরে তুলবে তো, নাকি ফুর্তি করে ছেড়ে দেবে, কোনটা? তুলি তখন বলে, মা এসব তুমি কি কথা বলছো? তুমি তো দেখছি উল্টোপাল্টা কথা বলছো। এরপরেই তুলি তখন বলে, হ্যাঁ হতে পারে ওদের গাড়ি আছে, বাড়ি আছে, আমাদেরও তো কিছু কম নেই, তাহলে আমরা ওদের সাথে কোন অংশে কম আছি? তোতা বলে, তুলি তর্ক করো না, তুমি একজনকে ভালোবাসতেই পারো, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি এরকম ঝামেলা করতে থাকো আর এরকম ভুলভাল উত্তর দিতে থাকো, তাহলে তো বাড়ির পরিস্থিতিটা আরও বেশি করে জটিল হয়ে যাবে, তাই না? তোমাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে, তুমি যদি শুধু সেইটুকুর উত্তর দাও তাহলে কিন্তু কোনো ঝামেলা হয় না। আসমান বলে, ওরা আমাদের অবস্থাটা যদি জেনে থাকে আর তারপরেও যদি তোকে ভালোবেসে ওই বাড়ির বউ করে নিয়ে যাবে বলে ঠিক করে, তাহলে আমার তো কোনো আপত্তি নেই। আমার মনে হয় না এখানে কারোর আপত্তি থাকবে কি বাবা, তাই তো? আর তখনই তার বাবা বলে, একদমই তাই। তুই এক কাজ কর, ছেলেটাকে ডাক একদিন বাড়িতে, আমরা সবাই মিলে কথা বলি। আর এরপর তোতা বলে, ঠিকই তাই, দরকার পড়লে তুমি আমাকে নিয়ে চলো, আমি ওর সাথে আলাপ করব। কি যেন নাম বললে, সম্রাট, তাই না? তাহলে সম্রাটকে একদিন ডেকো বাড়িতে। এরপরে আসমানের মা বলে, তোরা তো বলছিস এই সম্বন্ধটা, কিন্তু আমি চাইছি না, বুঝলি তো আসমান, কারণ এই বড়লোক বাড়িতে তুলিকে মেনে নিতে পারবে কিনা সেটাও কিন্তু একটা সমস্যা রয়েছে। সেজন্যই বলছি, তোরা যা করবি ভালো করে ভেবেচিন্তে করিস, আমি এখানে আর কিছু বলতে চাই না। আসমানের বাবারও এই বিষয়টা নিয়ে ভীষণই চিন্তা হতে থাকে, কি করবে বুঝতে পারছে না। অন্যদিকে সকাল হতেই কোজাগরির হেসেলে চলে গেছে আসমান আর তোতা। তখনই কোজাগরি বলে, আরে বাবা, কাদের চরণধুলি পড়লো আমার হেসেলে? তোতা বলে, মা কত দিন হয়ে গেছে বলো তো, তোমাকে দেখি না, তাই জন্য তোমার সাথে দেখা করতে এসেছি, মনটা ভালোই লাগছিল না। কোজাগরি বলে, খুব ভালো করেছিস, আসমান এসো, তা কি খাবে বলো, সেরকম বাড়াই কিছু? আর তখনই আসমান বলে, না না, আমি এখন কিছু খাবো না, আমি খেয়ে এসেছি। কোজাগরি বলে, বাবা, হঠাৎ করে এত নিয়মকানুন মেনে চলছো কবে থেকে? হ্যাঁ বলো কি খাবে, আমি বলে করে দিচ্ছি এক্ষুনি, আমি বলেছি না আমি সবার জন্য সব রান্না করতে পারবো। এরপরেই তোতা বলে, জানো তো মা, তোমার কথা এত মনে পড়ছিল মাঝে মধ্যে, মনে হচ্ছিল যেন ওই বাড়িতেই ছুটে গিয়ে দেখে আসি।
কিন্তু সেই হাত পা তো বাঁধা আমার। তুমি ভালো আছো তো মা? আর বাড়ির সবাই কেমন আছে? আর তখনই কোজাগরি বলে, সবাই ভালো আছে। টিনটিন তো আবার বিয়েতে বসবে বলে ঠিক করেছে ওই মেয়েটার সাথে। আমার না বিশ্বাস কর একদম ভালো লাগছে না, ষোড়শিনী মেয়েটাকে না আমার পছন্দই নয়। তখনই তোতা বলে, কিন্তু কি করবে বলো মা, যে পছন্দ করেছে সে যখন মত দিয়েছে, তোমার আর আমার তো এখানে কিছু বলার নেই। তুমি জানো মা, আমার ননদ তুলিরও বিয়ের কথা চলছে। কাল রাতে না তুলি অনেকটা লেট করে ফিরেছিল। ওকে জিজ্ঞেস করতেই ও বলল একটা ছেলেকেও ভালোবাসে, তার নাম সম্রাট। আমি আবার বললাম যে সম্রাটের সাথে তাহলে আমার পরিচয়টা করিয়ে দিও। কোজাগরি বলে, আজকালকার দিনের মেয়েরা তো ভালোবাসা করবেই, এটা স্বাভাবিক একটা ব্যাপার। দেখিস তো শাশুড়ি মা যেন আবার তুলিকে না কিছু বলে। আসমান বলে, আমার মা তো একটু রাগে, সেটাও খুব ভালো মতন জানে, তবে একটু শাসনে রাখাটাও প্রয়োজন। এরপরেই কোজাগরি বলে, জানো তো আসমান, তোমার কথাই ভাবছিলাম, বলছি তোমার চাকরির কি খবর? আসমান বলে, আমি এক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, প্রায় হয়ে গেছে, শুধু এখন জয়েনিং লেটার আসা বাকি আছে। কোজাগরি বলে, বাহ, শুনেও শান্তি। বলছিলাম যে তোতা, কাকা দাদুর বাড়িতে যাবি? কাকা দাদু আমাদেরকে অনেকবার বলেছে চল না ঘুরে আসি দুটো দিন। তোতা বলে, এটা তো খুব ভালো কথা, আমিও ভাবছিলাম যাব, অনেক দিন হয়ে গেছে কাকা দাদুর বাড়িতে যাই না, সবাই মিলে গিয়ে একটু কিন্তু হই হুল্লোড় করা যেতেই পারে। আসমান বলে, মানে তুমি এখন সংসার টংসার ফেলে ঘুরতে যাবে? না না, এটা কি করে হয়? তোতা বলে, ও মা, সংসার, আমি কি এখন সংসার করছি? তোমার মাই তো সবটা দেখছে, আশা করি তিনি সবটাই দেখতে পারবে। আমি এখন সংসারের মধ্যে ঢুকিনি আসমান, আর যখন পুরোপুরিভাবে ঢুকে যাব তখন হয়তো আর যেতে পারবো না। কোজাগরি বলে, কেন পারবি না? এই তো আমি তো যাচ্ছি, আমি সংসার করি না। শোন, ওসব নিয়ে ভাবিস না, যা হবে ভালোই হবে, বুঝেছিস? একটা কথা জেনে রাখবি, যে রাধে সে চুলো বাঁধে। আর আমি খুব ভালো মতন বুঝতে পারছি আসমান তো আমার মেয়েকে চোখে হারাচ্ছে, তাই আমার মেয়েকে যেতে দেবে না। আসমান বলে, আরে না না, এইখানে আমার চোখে হারানোর কি আছে? তোতা যদি যেতে পারে তো যাক না, আমার কোনো অসুবিধা নেই। তোতা বলে, তাই তো, অসুবিধা নেই। আসমান বলে, বুঝে শুনে থেকো, আবার অনেক দিন থেকে যেও না। তোতা বলে, মা আমি বুঝে গেছি। আসমানের কথা শুনে আমি পুরোটাই বুঝে গেছি, ও আমাকে একা একা যেতে দিতে চায় না। কোজাগরি বলে, হ্যাঁ রে, আমিও বুঝতে পারছি যে আসমান তোকে ছাড়তে চাইছে না, ও ভাবছে তুই দূরে চলে গেলে আসমান একা হয়ে যাবে। আর এদিকে আমার কথাটা ভাবো তো, যেই মেয়েকে জন্ম দিলাম, কষ্ট করে মানুষ করলাম, বড় করে তুললাম, তাকে নিয়ে তুমি চলে গেলে, হ্যাঁ ভাবা যায়? এরপরেই আসমান তো চুপ করে রয়েছে আর বলে, আপনার হোটেলে কিছু সাহায্য করে দিই। তখন কোজাগরি বলে, না না না, একটা সময় তুমি এই হোটেলের জন্য অনেক করেছো, এখন আর করতে হবে না। আর তাছাড়া এখন তো লোকজন আছে, সবটা সামলে নেওয়া যাচ্ছে, আর কোনো অসুবিধা হচ্ছে না। জানিস তো তোতা, কিছুদিন আগেই বেশ ভালো বিক্রিবাট্টা হয়েছিল। তার আগে কিছুদিন অবশ্য বসেছিলাম, কিন্তু তবুও আগের দিনেরগুলো পুষিয়ে গেছে। এরপর তোতা বলে, এই সমস্ত কথা শুনে কি যে ভালো লাগছে না মা, তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা মা, বাবা আমার কথা বলে। কোজাগরি তখন কি উত্তর দেবে বুঝতে পারে না, আর বলে, তুমি তোমার বাবাকে চেনো না, কি করতে পারে আর কি না পারে? সমস্ত কথা থাক, এগুলো যত বলবে ততই আরো বেশি করে অশান্তি পাকাবে, বুঝেছো? আর তোতা বলে, একদমই ঠিক বলেছো।